প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য। বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীর এক সভায় জুলাই গণ অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ অনুমোদিত হয়েছে। জুলাই গণ অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ, বহুল প্রতীক্ষিত সে অধ্যাদেশটি অবশেষে অনুমোদিত হলো। জুলাই অভ্যুত্থানকারীরা বহুদিন থেকে দাবিটি করে আসছিলেন, যেটিকে আমরা ইনডেমনিটি বলি, দায় মুক্তি। কারণ তাদের আশঙ্কা ছিল ভবিষ্যতে কোনো সরকার তাদের যারা জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন তাদের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নিতে পারে, তারা মামলা বা অন্যান্য হয়রানির শিকার হতে পারেন। এরকম আশঙ্কা থেকে তারা অনেক দিন থেকে দাবি করে আসছিলেন যে তাদেরকে দায়মুক্তি দিয়ে একটি অধ্যাদেশ জারি করতে হবে। তো সেইটি নানা কারণে হয়নি, সরকার করতে পারেনি। বাট আজ সেই বহুল কাঙ্ক্ষিত, বহুল প্রত্যাশিত সে অধ্যাদেশটি পাশ হলো। তো চমৎকার একটি কাজ হয়েছে। জুলাই অভ্যুত্থানকারীদের, জুলাই যোদ্ধাদের অভিনন্দন জানাই। তাদের দাবির প্রেক্ষিতেই সরকার এটি করতে বাধ্য হয়েছে। এটি একটি চমৎকার কাজ হয়েছে এবং সরকারকেও ধন্যবাদ জানাবো, অবশেষে তারা কাজটি করেছিলেন এবং এইটি দরকার ছিল। জুলাই অভ্যুত্থানকারীদের মানসিক শান্তির জন্য এরকম একটি অধ্যাদেশ পাশ হওয়া খুবই জরুরি ছিল। কারণ ভবিষ্যতের কথা কিছু বলা যায় না, অনেক কিছুই সম্ভব এবং পরিবর্তিত পরিস্থিতিতে জুলাই যোদ্ধারা এক ধরনের ঝুঁকির মুখেই ছিলেন। তাই এইটি তাদের অন্তত মানসিক শান্তি দেবে। তো অধ্যাদেশ পাশ হলে পরে অধ্যাপক আসিফ নজরুল ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফ করেন। তো তিনি জানান যে ফেসিবাদ বিরোধী আন্দোলনে যেসব জুলাই যোদ্ধা অংশগ্রহণ করেছিলেন তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য এটি পাশ করা হয়েছে। আর তিনি এও বলেন যে জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের কারণে ফেসিবাদ মুক্ত একটি গণতান্ত্রিক পরিবেশ আমরা পেয়েছি। তো আরও কিছু বক্তব্য তিনি সেখানে রাখেন। তিনি পরিষ্কারভাবে উল্লেখ করেন, তবে এই জুলাই দায় মুক্তি বা জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যে মূলত এই কার্যক্রম পরিচালিত হয়েছিল। আর এই রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে গিয়ে তা থেকে উদ্ভূত কোনো ফৌজদারি অপরাধ এবং এই বিষয়ে যদি অতীতে কারো বিরুদ্ধে মামলা হয়ে থাকে কোনো জুলাই যোদ্ধার বিরুদ্ধে, সরকার সেটি প্রত্যাহার করবার ব্যবস্থা করবে। টার্মটি আবার বলছি প্রিয় দর্শক, রাজনৈতিক উদ্দেশ্যে পরিচালিত রাজনৈতিক প্রতিরোধ পরিচালনা করতে গিয়ে তা থেকে যদি কোনো ফৌজদারি অপরাধ উদ্ভূত হয়ে থাকে বা কোনো ফৌজদারি অপরাধ সংগঠিত হয়ে থাকে, যেমন জুলাই অভ্যুত্থানের সময় অনেক থানায় আগুন লেগেছে, অনেক থানা পোড়ানো হয়েছে, অস্ত্র লুট হয়েছে, অনেক থানা থেকে আহত নিহত হয়েছেন অনেকে, দুই পক্ষেরই হয়েছে, যেমন পুলিশ সদস্য কিছু মারা গেছেন, আর অভ্যুত্থানকারীরা অনেক বড় সংখ্যায় মারা গিয়েছেন। তো এগুলো ফৌজদারি অপরাধের পর্যায়ে পড়ে। তো আর এগুলো, এই অপরাধগুলো করবার উদ্দেশ্যে করা হয়নি। অপরাধগুলো বলা যেতে পারে যে রাজনৈতিক প্রতিরোধমূলক কার্যক্রম চালাতে গিয়ে বাই অ্যাক্সিডেন্ট এগুলো ঘটেছে। তো সেই জন্য বলা হচ্ছে যে এগুলোকে দায়মুক্তি দেওয়া হলো এবং এই জাতীয় কোনো মামলা ইতিমধ্যে কারো বিরুদ্ধে হয়ে থাকলে সরকার সেটি প্রত্যাহার করবে। আর বলা হয়েছে যদি কোনো পক্ষ সংক্ষুব্ধ হন, যদি তাদের মনে হয় যে তাদের বিরুদ্ধে ফৌজদারি অপরাধ সংগঠিত হয়েছে, কোনো পরিবার, কোনো পক্ষ, এবং সেই ফৌজদারি অপরাধ রাজনৈতিক কর্মকাণ্ড প্রসূত নয়, শুধুই ফৌজদারি অপরাধ এবং ব্যক্তিগত আক্রোশ, লোভ, রাগ এইসব কারণে হয়েছে, যদি এরকম হয়, ব্যক্তিগত শত্রুতা এইসব প্রসূত হয়, তাহলে সেই পরিবার, সেই ব্যক্তি মানবাধিকার কমিশনের কাছে অভিযোগ করতে পারবেন। এখনও সেই সুযোগ খোলা থাকবে। আর মানবাধিকার কমিশন তদন্ত সাপেক্ষে রিপোর্ট দেবেন সত্যিকার অর্থে সে অভিযোগ ফৌজদারি অপরাধ সংগঠিত হয়েছিল কিনা, নাকি রাজনৈতিক উদ্দেশ্যে পরিচালিত কর্মকাণ্ড প্রসূত। তো তারা নির্ধারণ করবেন মানবাধিকার কমিশনের লোকজন। আর মানবাধিকার কমিশনের তদন্ত প্রতিবেদন পুলিশি তদন্ত প্রতিবেদনের মর্যাদা পাবে, আদালতে গৃহীত হবে।
আর এই জানুয়ারি মাসে একটি শক্তিশালী, কার্যকর এবং নতুন মানবাধিকার কমিশন পুনর্গঠনের কথা বলা হয়েছে। অধ্যাপক আসিফ নজরুল এগুলো জানিয়েছেন। তো এই হলো সংক্ষেপে জুলাই যোদ্ধাদের জন্য দায় মুক্তি। আর যেটি বহুদিনের দাবি ছিল, বহুদিনের প্রত্যাশা ছিল। প্রিয় দর্শক, আমাদের জানা আছে কোন পরিস্থিতিতে জুলাই যুদ্ধ বা জুলাই অভ্যুত্থান সংগঠিত হয়েছিল। আর এটি করতে গিয়ে ছাত্র জনতা অকাতরে প্রাণ দিয়েছেন। জাতিসংঘের হিসেবে 1400-র বেশি, 1400+ ছাত্র, যুবক, ছাত্র জনতা প্রাণ দিয়েছেন। আর অন্ধ এবং পঙ্গু হয়েছেন অন্তত 30-35 হাজার। তো এই বিশাল আত্মত্যাগ ফেসিবাদ বিরোধী আন্দোলনই আমাদের ছাত্র জনতা করেছিলেন। এই আত্মত্যাগের কোনো তুলনা হয় না আসলে। কেউ ভাবেনি কোনোদিন যে 2041 সনের আগে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা যাবে। কেউ ভাবেনি হাসিনা পালিয়ে যাবেন। কারণ অল্প কয়েকদিন আগেই হাসিনা বলেছিলেন হাসিনা পালায় না, কিন্তু হাসিনা পালিয়েছেন। কেন পালিয়েছেন? আমাদের এই ছাত্র জনতা, আমাদের এই জুলাই যোদ্ধারা তাকে পালাতে বাধ্য করেছেন। তার সঙ্গে কারো ব্যক্তিগত শত্রুতা ছিল না। তিনি একের পর এক মানবতা বিরোধী অপরাধ করে যাচ্ছিলেন এবং 3টি প্রহসনমূলক নির্বাচন উপহার দিয়েছিলেন আমাদের, যেই নির্বাচনে কেউ ভোট দিতে পারেনি, কারো ভোট দেবার দরকারই হয়নি আসলে। তো এই সব রিপোর্ট আস্তে আস্তে আসছে। প্রতিনিয়ত আমরা নতুন নতুন তদন্ত রিপোর্ট পাচ্ছি। প্রতিনিয়ত আমরা আমোদিত হচ্ছি হাসিনার ফান অ্যাক্টিভিটিসে। সম্প্রতি 3টি নির্বাচন কিভাবে হয়েছে এই সংক্রান্ত প্রতিবেদন দেখেছি আমরা। লোমহর্ষক সেই সব বর্ণনা, সেই সব ঘটনা। শুধু 2018 নির্বাচন পরিচালনা করতে গিয়ে রাষ্ট্রের 10,000 কোটি টাকা অবৈধ টাকা, সেটি রাষ্ট্রীয় কোষাগার থেকে দেওয়া হয়নি। সেটি কোন ফান্ড থেকে দেওয়া হয়েছে সেটি হাসিনাই ভালো বলতে পারবে, বা আওয়ামী লীগের লোকেরা ভালো বলতে পারবে। 10,000 কোটি টাকা লেনদেন হয়েছে, 10,000 কোটি টাকা খরচ হয়েছে 2018 নির্বাচন পরিচালনা করতে গিয়ে। ভোটারবিহীন নির্বাচন 2018, রাতের ভোট যেটিকে বলি আমরা। তো এরকম অসংখ্য কর্মকাণ্ডের কারণেই জুলাই যুদ্ধ প্রয়োজনীয় হয়ে পড়েছিল। আর মূলত প্রথমে এটি ছিল একটি কোটা আন্দোলন বিরোধী যুদ্ধ, বাট দমন পীড়নের কারণে সেটি এক দফায় রূপান্তরিত হয়, হাসিনা খেদা আন্দোলনের রূপ নেয়। আর ফলশ্রুতিতে যা হবার তাই হয়েছে। তাই জুলাই অভ্যুত্থান উত্তর একটি সরকার এসেছেন, অন্তর্বর্তীকালীন সরকার। সেই সরকারের প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তার একটি উপদেষ্টা পরিষদ আছে। আর এই পরিষদের কাছে আমাদের ছাত্র জনতা বহুদিন থেকে দাবিটি করে আসছিলেন। তাদের দায় মুক্তির বিষয়টি নিয়ে তারা চিন্তিত ছিলেন, আর হওয়াটি স্বাভাবিক। বিশেষভাবে যারা জুলাইয়ের সম্মুখ যোদ্ধা, সম্মুখ সারির যারা ছিলেন যোদ্ধা, তাদের ভয় বা আতঙ্কের বিষয়টি থাকাটাই স্বাভাবিক। তো বিশ্বাস করি তারা এখন খুশি হয়েছেন, তারা মানসিক শান্তি পাবেন, এবং আমরাও দেশের মানুষ ভালো বোধ করছি। কারণ যারা আমাদের দেশের জন্য, আমাদের জন্য এত বড় ত্যাগ করেছেন, এইটুকু পাওনা তাদের আছে, এইটুকু দায় মুক্তি তারা পেতেই পারেন। তো প্রিয় দর্শক, ধন্যবাদ সঙ্গে থাকবার জন্যে। আবারও কথা হবে অন্য কোনো এপিসোড নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই।